বন্ধুরা, আমরা এসে গেছি। এটা নতুন চ্যানেল, বুঝতেই পারছো, সুতরাং আমাদের অতটা প্রিপারেশন নেই। বাট ঠিক আছে, তোমাদের মাধ্যমিক পরীক্ষা আছে, তো মাধ্যমিক গণিতের সাজেশন নিয়ে আমি চলে আসলাম। আমার নাম প্রসূন মুখোপাধ্যায়, আর তোমরা দেখছো অঙ্কে ভয় আর নয় এই চ্যানেলটি। তো এই চ্যানেলের মাধ্যমে দেখা যাক যে আমরা কতটা কি হেল্প করতে পারি। তাহলে প্রথমে আমরা আমরা যেটা করব সেটা হচ্ছে, গণিতের তো সেইভাবে সাজেশন হয় না, তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা মেনলি যেটা করব সেটা হচ্ছে কি, বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ যত শর্ট কোশ্চেন আছে সব শর্ট কোশ্চেন গুলো আমরা করে নেবো। কারণ এটার বেশি আমি করাতে পারবো না, কারণ আমি একা আছি। আমার এখানে আর কোনো রিসোর্সও নেই যে আমি বড় অঙ্ক ছোট অঙ্ক সবকিছু করবো। যে চেষ্টা করবো যতটা সম্ভব তোমাদের পরীক্ষার আগে শেষ যতটা সম্ভব করে দেওয়ার। ঠিক আছে, তাহলে এবার দেখো, প্রথমে যদি আমি দেখি, তাহলে দেখো এখানে একটা টপিক হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের কিছু কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আমরা করি, দেখি যে কি ধরনের পরীক্ষায় আসে। বিভিন্ন সময়ে মাধ্যমিক পরীক্ষায় এসেছে এবং সেগুলো এবারও 2025-এও আসার খুব চান্স আছে। হয়তো একটা জিনিস হতে পারে, যেটা হয়তো এখানে -6x আছে, এখানে এটা হয়তো -9x হয়ে যাবে, এটা হতে পারে, কিন্তু প্যাটার্নটা এরকমই থাকবে, সেটা আমি গ্যারান্টি দিচ্ছি। আচ্ছা, প্রথম অঙ্কটা কি বলছে, 1 নম্বর x² - 6x + 2 = 0 হলে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত। আচ্ছা, যদি এরকম টাইপের অঙ্ক হয়, এই অঙ্কগুলো কিন্তু নাম্বার 1 এগুলো সব 1 নম্বরের অঙ্ক, তো এখানে কিন্তু বেশি টাইম নেওয়া যাবে না। তো আমি জাস্ট তোমাদের সুবিধার জন্য লিখে দিয়েছি, যদি দ্বিঘাত সমীকরণটি হয় x² + bx + c = 0, তাহলে সমীকরণের বীজদ্বয় যদি আলফা আর বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে -b/a। এটা আমাদের বইতেই আছে। তাহলে এবার তুমি যদি চিন্তা করো, তাহলে বি কত, এখানে বি হচ্ছে গিয়ে বি, এটা -b/a। ঠিক আছে, বি কত, যদি আমি এই সমীকরণটার সঙ্গে দেখি, বি হচ্ছে -6, তাহলে -b হচ্ছে -6। ঠিক আছে, তাহলে সেটা হয়ে যাচ্ছে তোমার +6। আর এ কত, এ হচ্ছে 1, কারণ এক্স এর সহগ কত আছে, 1 আছে, তাহলে এ হচ্ছে 1। তাহলে বীজদ্বয়ের সমষ্টি কত, আলফা প্লাস বিটা। আলফা 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 সরি আলফা প্লাস বিটা = -b/a। তাহলে -b/a করলে 6/a, তাহলে 6 হচ্ছে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণটা। ঠিক আছে, তাহলে 6 হচ্ছে বি তে আছে, তাহলে এটাই হচ্ছে এর অ্যান্সার। ঠিক আছে, পরের অঙ্কটায় আমরা যাই। পরের অঙ্কটা কি বলছে, পরের অঙ্কটা বলছে একটি দ্বিঘাত সমীকরণের একটি বীজ 3 + √2 হলে সমীকরণটি কত হবে। আচ্ছা, এবার এটা দুটো মেথডে আছে, একটা খুব সহজ মেথডে আমি করে দিয়েছি, সেটা হচ্ছে যদি দ্বিঘাত সমীকরণটি x² + bx + c হয়, আর x বলে দিয়েছে তোমার 3x + √2, একটা বীজ আমি ধরে নিচ্ছি 3x + √2, তাই সেটাই বলেছে ওরা। তাহলে তিনটাকে আমি বাঁদিকে নিয়ে চলে আসলাম। ঠিক আছে, এবার তিনটাকে যদি বাঁদিকে নিয়ে আসি, তাহলে x - 3 = √2, এবার দুদিকে স্কোয়ার করে নিয়েছি, তাহলে x² - 2ab 2 × x × 3 মানে -6x + 9, কারণ b স্কোয়ার, আর ইকুয়াল টু √2 হোল স্কোয়ার, √2 হোল স্কোয়ার মানে 2, তাহলে x² - 6x + 7 = 0। দেখো সেটা একটা অপশনে আছে, তাহলে অপশন এটা হচ্ছে আমার কারেক্ট। কিন্তু আরেকটা ভাবেও করা যেতে পারে, সেটা হচ্ছে আমি যদি করে দিই একটি বীজ 3 + √2 হলে অপর বীজ আমরা জানি 3 - √2, এটাই নিয়ম, এটাই তোমাদের বইতে আছে। যদি এরকম প্লাস থাকে, এদিকে করণের মধ্যে থাকে, তখন ওটা উল্টে যায়। তাহলে দ্বিঘাত সমীকরণের সূত্রটা কি, x² - আলফা প্লাস বিটা মানে বীজ দুটোর যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দুটোর গুণফল আলফা ইন্টু বিটা। তাহলে দেখো x² - 3 + √2 + 3 - √2 ইন্টু এক্স প্লাস 3 + √2 ইন্টু 3 - √2 = তারপর আমরা নর্মাল করে নিয়েছি, x² প্লাস √2 আর -√2 কেটে গেল, তাহলে +3 আর +3 6x হয়ে গেল, আর প্লাস a² - b², এ হচ্ছে গিয়ে 3a² 9, আর √2 স্কোয়ার হচ্ছে 2, তাহলে x² - 6x + 7 = 0। এটাও হয়ে গেল, তাহলে এটা অপশন এ। যে কোনো একটা মেথডে করলেই হবে, জাস্ট নিজের মনের মতো, এগুলো তো আর তোমাকে করতে হবে না, তোমাকে তো আর পরীক্ষায় দেখাতে হবে না, এটা জাস্ট করার জন্য। ঠিক আছে, এবার আমরা 3 নম্বরটায় যাই। 3 নম্বরে বলেছে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণটি হলো x² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণ হলো a ≠ 0, b ≠ 0, c ≠ 0, কোনোটিই নয়। আচ্ছা, এবার দেখো দ্বিঘাত মানে কি, দুটো ঘাত মানে x²। এবার x² তখনই হবে যদি তোমার a ≠ 0 হয়, কারণ যদি দেখো b ≠ 0, ঠিক আছে, কিন্তু b যদি 0 হয় আমার কোনো ক্ষতি নেই, কারণ b যদি 0 হতো তাহলে x² + c = 0 হতো, তাহলে কোনো ক্ষতি নেই, কারণ x² এর আমরা একটা কিছু ভ্যালু পাচ্ছি। আর c ≠ যদি 0
হয়, সিটা আমার যা খুশি হতে পারে, তাতে কি যায় আসে না, কারণ এক্স স্কোয়ারটাই আমার লাগবে, এক্স স্কোয়ারের সঙ্গে কিছু একটা আমার লাগবে, সেই জন্য অপশন এটা কারেক্ট হলো। 4 নম্বরে যাই। 4 নম্বর কি বলছে, কে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস কে ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান ও বাস্তব হবে যদি কে এর মান হয় এরকম। আচ্ছা, একটা জিনিস জানো যে সমীকরণের বীজদ্বয় যদি সমান ও বাস্তব হয় তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac যেটা থাকে সেটা তোমার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যদি সমীকরণটা হয় তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়। তাহলে বি স্কোয়ার এখানে কত, বি হচ্ছে -5, তাহলে -5 এর হোল স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু এ হচ্ছে গিয়ে কে আর সি হচ্ছে কে, 4ac কে 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 25 ইকুয়াল টু 5 এর হোল স্কোয়ার 25 ইকুয়াল টু 4k স্কোয়ার, কে ইকুয়াল টু √25/4, তাহলে কে ইকুয়াল টু +-5/2। দেখো +-5/2 আছে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, 5 নম্বরটায় যাই। 5 নম্বর বলছে a-2 এর হোল স্কোয়ার প্লাস 5x প্লাস 7 ইকুয়াল টু 0 সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত হবে না। তার মানে কি, এটাতে এমন কিছু একটা বসাতে হবে যদি এটা, তাহলে এটা দ্বিঘাত হবে না। তাহলে দেখো এক্স স্কোয়ারের সঙ্গে যদি আমি এই যে এটা আছে a-2 এটাকে যদি আমি 0 করি তাহলে এটা দ্বিঘাত হবে না, তাই না? তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার, তাহলে এক্স 0 হয়ে যাবে, তাহলে 5x প্লাস 7 ইকুয়াল টু 0 হয়ে যাবে, এক্স ইকুয়াল টু যাই হোক, কিন্তু সেটা দ্বিঘাত হবে না। তাহলে দ্বিঘাত হতে গেলে a-2 ইকুয়াল টু 0 যদি হয় আর a ইকুয়াল টু যদি 2 হয়, এর জায়গায় যদি 2 বসিয়ে দাও, 2 - 2 0 হয়ে যাবে, তাহলে তখনই এটা দ্বিঘাত হবে না। তাহলে অপশন 1টা হচ্ছে কারেক্ট। ঠিক আছে, আমি তারপরের অঙ্কগুলো নিয়ে আসছি। 6 নম্বরটা কি? 6 নম্বরটা বলছে 3 এবং -1/3 বীজ বিশিষ্ট সমীকরণটি কত? ঠিক আছে, এখানে 4টে অপশন দিয়ে দিয়েছে। আচ্ছা, যদি আলফা এন্ড বিটা যদি দ্বিঘাত সমীকরণে দুটি বীজ হয় তাহলে সমীকরণটি হলো x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0, এটা আমরা জানি। আচ্ছা, এবার আমরা দেখো 3 এবং -1/3 আছে, তাহলে আলফার জায়গায় 3 বসিয়ে দিলাম, বিটার জায়গায় -1/3 বসিয়ে দিলাম, তাহলে 3 - 1/3 হয়ে গেল, x হয়ে গেল, আর আলফা বিটার জায়গায় 3 ইন্টু -1/3। যদি এটাকে সরল করি তাহলে x² মাইনাস 8/3 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, 3x² মাইনাস 8x মাইনাস 3 ইকুয়াল টু 0, এটা জাস্ট গুণ করলেই হয়ে যাবে। প্রবলেমটা হচ্ছে এই যে বিভিন্ন লোক বিভিন্ন সাজেশন দিচ্ছে, তার যে উত্তরগুলো দিচ্ছে উত্তরগুলো ভুল দিচ্ছে, এবং সেখানেই আমার সমস্যা। সেই জন্যই আমি এই প্রবলেমগুলোকে সলিউশনটা করলাম। কেননা এই যে দেখো এখানে যে ভদ্রলোক এই সাজেশনটা দিয়েছিল সে কিন্তু বিটাকে রাইট করেছিল, কিন্তু বিটা রাইট নয়। আমি এটা ভালোভাবে প্রুফ করলাম, ভালোভাবে কষে দেখলাম, কষে দেখে আমি এই সলিউশনগুলো দিচ্ছি। এখানেই আমার সঙ্গে অন্য লোকের ডিফারেন্স আর কি। আমি এটা পছন্দ করি না যে একটা লোক তুমি ভুল দিতে পারো না, তুমি ঠিক না দাও তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু তুমি ভুল দিতে পারো না। আচ্ছা, তারপর একটা আমরা দেখি। 7 নম্বরটা যায়, x² প্লাস x মাইনাস 1 ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় আলফা এবং বিটা হলে 1/আলফা প্লাস 1/বিটা ইকুয়াল টু মান কত? আচ্ছা, এরকম 4টে অপশন দিয়েছে। এবার যে নিয়ম হচ্ছে সেটা হচ্ছে, দেখো আমি যেটা করব সেটা হচ্ছে আলফা প্লাস বিটাটা বার করে নেবো আর আলফা বিটাটা বার করে নেবো। আলফা প্লাস বিটা মানে কি, -b/a। -b কত? -b হচ্ছে এখানে x এর সঙ্গে 1 আছে আর a আছে হচ্ছে 1, তাহলে -b/a হচ্ছে -1। আচ্ছা, আলফা বিটা কত? গুণ CA মানে কি, C হচ্ছে গিয়ে তোমার -1 আর A হচ্ছে 1, তাহলে আলফা বিটা ইকুয়াল টু -1। তাহলে 1/আলফা প্লাস 1/বিটা কত হয়? বিটা প্লাস আলফা লবটা হয়ে যায় আর হরটা হয়ে যায় আলফা বিটা, তাহলে 1 বিটা প্লাস আলফা কত? বিটা প্লাস আলফা মানে আলফা প্লাস বিটা, তাহলে -1, আর আলফা বিটা কত? আলফা বিটা হচ্ছে -1, তাহলে -1 এ ডিভাইডেড হলো, তাহলে 1 হলো, তাহলে অপশন হচ্ছে সি। ঠিক আছে, এবার আমরা ডিতে যাই, ডিটা দেখি কি আছে। সরি, এর পরেরটা যাই। পরেরটা হচ্ছে গিয়ে 8 নম্বর কি বলছে, 1 - x এর হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 0 হলে x প্লাস y ইকুয়াল টু কত? এটা একটু অন্য ধরনের অঙ্ক, এটা কিন্তু মনে রাখতে হবে, কারণ এটা কিন্তু অত সোজা নয়। মানে সোজা, এমনিতে সোজা, খুবই সোজা, কিন্তু মানে ওই একটা সূত্র, একটা ওয়ার্ড মনে রাখতে হবে আর কি। তাহলে দুটি বর্গের যোগফল যদি 0 হয়, এটা 1 - x এর হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে এটা একটা বর্গ, এটা একটা বর্গ। দুটো বর্গের যোগফল যদি 0 হয় তাহলে x প্লাস y কত? দুটো বর্গের যোগফল 0 হলে উভয় পদ পৃথকভাবে 0 হতে হবে, এটা মনে রাখতে হবে।
তাহলে 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0, আবার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু যদি 0 হয় তাহলে 1 মাইনাস এক্স ইকুয়াল টু 0 অর এক্স ইকুয়াল টু 1। আচ্ছা, ওয়াই স্কোয়ার যদি 0 হয় তাহলে ওয়াই ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স এর জায়গায় 1 বসিয়ে দেবো, ওয়াই এর জায়গায় 0 বসিয়ে দেবো, তাহলে 1 হয়ে যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে 1। 9 নম্বরটা দেখি। 9 নম্বরটা বলছে কে প্লাস 1 এর 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2kx প্লাস কে প্লাস 2 ইকুয়াল টু সমীকরণের বীজদ্বয়ের সমান, কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হলে কে এর মান কত? আচ্ছা, যখন সমান কিন্তু বিপরীত চিহ্ন হবে তখন বর্গমূলগুলো ধরতে হবে আলফা আর মাইনাস আলফা। তাহলে আলফা প্লাস মাইনাস আলফা ইকুয়াল টু কত? মাইনাস বি বাই এ। মাইনাস বি কত? মাইনাস 2k। আচ্ছা, আর এ কত? কে প্লাস 1। তাহলে এটা যদি সরল করি তাহলে 0 আলফা প্লাস মাইনাস আলফা 0 হয়ে যায়, মাইনাস 2k প্লাস ডিভাইডেড বাই কে প্লাস 1 থাকে, তাহলে কে ইকুয়াল টু 0 হয়। এটাই হচ্ছে উত্তর। কে ইকুয়াল টু 0 কোথায় আছে? 2 নম্বর অপশনে। 2 নম্বর অপশনটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, 10 নম্বর অঙ্কটা আবার দেখি। 10 নম্বরটা কি বলছে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় যদি পরস্পর অনন্যক হয়, অনন্যক মানে হরটা লবে চলে যাবে, লবটা হরে চলে যাবে, তাহলে কোনটা শত্রু? আলফা আর 1 বাই আলফা ধরে নিচ্ছি দুটো রুট, একটা আলফা একটা 1 বাই আলফা, তাহলে দুটোর যোগফল কত হয়? মাইনাস বি বাই এ। তাহলে আর দুটোর গুণফল কত হয়? আলফা ইন্টু 1 বাই আলফা ইকুয়াল টু সি বাই এ। তাহলে 1 যদি আমি প্রথমটা থেকে আমার কিছু করা যাবে না, দ্বিতীয়টা যদি দেখি 1 বাই আলফা ইন্টু 1 বাই আলফা ইকুয়াল টু সি বাই এ, আলফা আলফা কেটে গেল, তাহলে 1 পড়ে থাকলো, সি বাই এ পড়ে থাকলো, তাহলে সি ইকুয়াল টু এ। দেখো একটা অপশন আছে সি ইকুয়াল টু এ, মানে এ ইকুয়াল টু সি। তাহলে এটাই হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে, আমরা তারপরে আবার আর একটু অন্য অঙ্কগুলো দেখব। ঠিক আছে, ধন্যবাদ।